যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আকাশ জুড়ে কালো ধোঁয়ার আস্তরণ, চারিদিকে সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ছুটোছুটি। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যের পথে ছুটছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সব কিছু। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ও দমকল বাহিনীর অবিরাম চেষ্টা, কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না আগুন। এই ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকে বলছেন এটি মহান আল্লাহ তাআলা প্রদত্ত ভয়ঙ্কর গজব। বছরের পর বছর গাজার মুসলিমদের ওপর চালানো অন্যায়ের ফলাফলই যেন আজ যুক্তরাষ্ট্রের ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত এক বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $2,200 কোটি সামরিক সহায়তা দিয়েছে। সেই সঙ্গে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। গত সপ্তাহেও প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আরও $800 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজার মানুষের আর্তনাদ আল্লাহ তাআলার দরবারে পৌঁছেছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এতদিন যারা গাজাকে পোড়াতে চেয়েছিল তারাই আজ দাবানলে পুড়ছে। ভস্মীভূত ঘরবাড়ি, ধ্বংসস্তূপ আর মানুষের অসহায়ত্ব। বছরের পর বছর গাজার দৃশ্য এমন। আজ লস অ্যাঞ্জেলেসের এই দৃশ্য গাজার সঙ্গে হুবহু মিলে যায়। মানব ইতিহাস বারবার দেখিয়েছে যারা অন্যায় ও আগ্রাসনের পথে হেঁটেছে তাদের শেষ পরিণতি হয়েছে ধ্বংস। আজকের যুক্তরাষ্ট্রের বিপর্যয় সেই কথাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন বা দাবানলকে আল্লাহ প্রদত্ত শাস্তি বলেছেন। এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি প্রতিনিধি দলে পাঠিয়ে বললেন, তোমরা যদি অমুককে পাও তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। অতঃপর আমরা যখন গন্তব্যের পথে রওনা হলাম তখন তিনি আমাদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে ইতিপূর্বে আদেশ করেছিলাম অমুককে আগুনে পুড়িয়ে মারতে, অথচ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তোমরা ওদেরকে পেলে হত্যা করবে। সহিহ বুখারী 3016।